গত এক দশকে সবচেয়ে বড় বৈশ্বিক পরিবর্তন হয়েছে সম্ভবত প্রযুক্তিগত উদ্ভাবনের ক্ষেত্রে। যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে একবিংশ শতকে নতুন উন্নয়ন হয়েছে। সামরিক প্রযুক্তিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রাসঙ্গিকতা ক্রমেই বাড়ছে। এর কারণে বদলে যাচ্ছে আমাদের চারপাশের বিশ্ব। কৃত্রিম বুদ্ধিমত্তা সামরিক বাহিনীতে বিপ্লব নিয়ে এসেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর প্রযুক্তিকে এখন প্রায় বারুদ আবিষ্কারের সমপর্যায়ের গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর যন্ত্র ও অস্ত্র নিজ থেকে শিখতে পারে, পরিকল্পনা করতে পারে, যুক্তির প্রয়োগ করতে পারে এবং মানুষের বুদ্ধিমত্তার আদলে মিশন পরিচালনা করতে পারে। জ্ঞান বিনিময় ও উদ্ভাবনের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা অসামান্য, কিন্তু জাতীয় নিরাপত্তা ও কৌশলগত স্থিতিশীলতার ক্ষেত্রে এর অতিমাত্রায় ব্যবহার দারুণ উদ্বেগেরও জন্ম দিয়েছে। 2017 সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে যারা এগিয়ে যাবে তারাই আগামীতে বিশ্বে আধিপত্য করবে। সেখানে তিনি খোলামেলাভাবেই সত্যটা উচ্চারণ করেছেন। আবার যুক্তরাষ্ট্রের বিপরীতে প্রযুক্তি খাতে রাশিয়ার এগিয়ে যাওয়ার আকাঙ্ক্ষারও প্রকাশিত হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে কৌশল দিয়ে প্রযুক্তির ব্যবহার হচ্ছে না, বরং প্রযুক্তি কৌশল নির্ধারণ করছে। যুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বিতর্কিত হলেও তার মাত্রা বেড়েই চলেছে। যুক্তরাষ্ট্র আর ন্যাটোর নজিরবিহীন সহায়তার কারণে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে এখনও টিকে আছে। এই প্রক্সি যুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা, স্যাটেলাইট, ড্রোন এবং সাইবার সক্ষমতার বিভিন্ন অস্ত্র ইউক্রেনকে দেওয়া হয়েছে। ইউক্রেন এ পর্যন্ত যতটুকু অর্জন করেছে সেখানে এইসব অস্ত্র সরঞ্জামের বড় ভূমিকা রয়েছে।